প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, দিন অথবা রাত, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। যে কোনো সময় আপনারা ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আল্লাহ আপনাকে 10 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম, এ বান্দি আমি তাকে মাফ করে দিলাম। এই জন্য এই দোয়াটি যদি আপনারা 10 বার পাঠ করেন, আপনাদের জীবনের, যৌবনের, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, গোপন গুনাহ, কঠিন গুনাহ, জটিল গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া, নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার ঘরে রহমত, বরকতের বৃষ্টি আসবে, বৃষ্টির মতো রিজিক আসবে। আল্লাহ পরিবারের মানুষগুলাকে ওই সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করে দিবে। এমনি ভাবে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যেভাবে, যে নিয়মে দোয়াগুলো বলবো, আমলগুলো করব, আপনারা আমার সঙ্গে ওইভাবে, ওই নিয়মে আমলগুলো করবেন। তাহলে মনে রাখবেন, আল্লাহ আপনাদের জীবনের, যৌবনের যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ মাফ করে দিবে। এবং আল্লাহ আপনাদের পরিবারে রহমত, বরকত, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবে। এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমার সঙ্গে এই দোয়াগুলো পড়বেন, আমলগুলো করবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আপনারা আমার সঙ্গে সহজেই আমলগুলো করে নিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন গরিব ব্যক্তি আসলো, এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমি অনেক গরিব, অনেক অভাবী মানুষ, আমার থাকার মতো ভালো কোনো জায়গা নেই, কোন রকমে লতা পাতা দিয়ে একটা ঘর বানায় আমি থাকি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার ভালো কোনো খাবারেরও কোনো ব্যবস্থা নাই, আমি এক বেলা খেলে 2 বেলা খেতে পারি না, অনাহারে অর্ধাহারে দিন কাটাই, আমার পরনে ভালো কোনো কাপড় নাই। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, কি করলে, কি আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে, আমার অবস্থা পরিবর্তন করে দিবে, আমার অভাব অনটন দূর করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, অমুক গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছে, কি করলে আপনি তার অবস্থা ভালো করে দিবেন, কি করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল শিখিয়ে দিলেন, একটা দোয়া শিখিয়ে দিলেন, একটা আমল শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, হে মুসা, তুমি আমার ওই বান্দাকে বলবা, সে যেন এই আমলটা করে, সে যদি এই আমলটা করে তাহলে তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং ওই বান্দা ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে একদিন বনি ইসরাইলের একজন ধনী ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসাকে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার এত সম্পদ, এত টাকা পয়সা, আমি দান সদকা করলেও কোনো কিছু আমার কমে না। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, কি করলে আল্লাহ আমার সম্পদ কমায়া দিবে, কি করলে আমি গরিব হব। আল্লাহ বলে দিলেন, মুসা, আমার ওই বান্দা যেন এই আমলটা না করে, এই আমলটা না করলে তার সম্পদ কমবে, সে গরিব হবে। এই আমলটা প্রিয় ভাইয়েরা, সে গরিব হবে আর আমলটা করলে ধনী হবে। এই জন্য মনে রাখবেন, এই দোয়াটা আপনারা 10 বার যদি আমার সঙ্গে পাঠ করতে পারেন এবং এই আমলটা যদি করতে পারেন, আমি যে নিয়মে বলবো ওই নিয়মে আল্লাহর শিখানো শক্তিশালী পাওয়ারফুল আমলটা যদি করেন, আপনার ঘরে অভাব থাকবে না, আপনার ঘরে অশান্তি থাকবে না, আপনার ঘরে সুখ শান্তি রহমত বরকতে ভরপুর হয়ে যাবে।
আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবেন এবং আপনাদেরকে ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটা আপনাদেরকে আমি 10 বার বলে দিব, আপনারা আমার সঙ্গে সহজে ভেঙ্গে ভেঙ্গে পড়ে নিবেন। এমনি ভাবে মনে রাখবেন, নবীজির শিখানো শক্তিশালী দোয়া, যে দোয়াটি পড়লে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে। যে কোনো সময় আপনারা এই ছোট্ট দোয়ার আমলগুলো করবেন, এই দোয়াগুলো আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সোমবার কেমন দিন, কেমন ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমাদের জানতে বড় ইচ্ছে হয়, আপনি কেন সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন? তখন আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, শোনো, সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে এবং এই 2 দিন সমগ্র মুসলমানদের, মুমিন মুসলমানের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি রোজা রাখি, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি, যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় যেন আমার আমলগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে আমাদের আমলগুলো আল্লাহর কাছে তোলা হবে, আল্লাহর কাছে আমাদের আমলগুলো তোলা হবে। আপনারা যদি আমার সঙ্গে এই আমলগুলো করেন, এই দোয়াগুলো পড়েন, আমি সহজে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। মনে রাখবেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে নিষ্পাপ আপনি হয়ে যাবেন। আল্লাহর কাছে আপনার আমলনামা তোলা হবে, জীবনে গুনাহ নাই, সব মাফ হয়ে গেছে। এই জন্য আমলটা করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই সোমবারে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে আজকে সোমবার কার জীবনের শেষ দিন বা রাত হয়ে যায় বলা যায় না। কারণ কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা বাড়িতে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায়, ফজরের সময় আর ঘুম থেকে উঠতে পারে না, সে মরা লাশ হয়ে যায়। সকালবেলা তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, আজকের জীবনের কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। আজরাইল আমার আপনার আজকে হাজির হয়ে যাইতে পারে। আজরাইল যদি হাজির হয়ে যায়, আমাদের রূহটা কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাব। মরা লাশ হয়ে গেলে দেখবেন আমার আপনার টাকাগুলো পর হয়ে যাবে, আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের সব কিছু পর হয়ে যাবে। কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে। আপনজনেরা মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে। ওই কবরের মধ্যে গেলে মনে রাখবেন, গুনার বোঝা নিয়ে যদি নিয়ে যান খবর আছে, কবরে গুনার বোঝা নিয়ে গেলে খবর আছে। এই জন্য আজকে আপনি গুনার বোঝা নিয়ে ঘুরতেছেন, জীবনে অনেক গুনাহ করেছেন, আপনি আমলগুলো করে নেন, দোয়াগুলো পড়ে নেন, নিষ্পাপ হয়ে যান। সব গুনাহ আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে দিবে, আপনাকে মাফ করে দিবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। যদি মারাও যান, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমলগুলো করবেন।
এবং আপনারা যদি এই আমলগুলো করতে পারেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, গোপন গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং আপনার পরিবার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে, রহমত বরকত সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবে এবং আপনার পরিবারে কোনো অভাব থাকবে না। এই জন্য আমি যেই নিয়মে বলে দিব ওই নিয়মে আমার সঙ্গে আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা প্রথমত যে কাজটি করবেন এটা হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আমার সঙ্গে ওই দুরূদটি যেটি আমি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ছোট্ট একটি দোয়া, যে দোয়াটা পড়লে আল্লাহ নিজে আপনাকে বলবে বান্দা তোকে মাফ করে দিলাম, ওই দোয়াটা আপনি 10 বার আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আমার সঙ্গে পড়বেন। আপনি 10 বার পড়বেন, আল্লাহ 10 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম, এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ হলো, এই ছোট্ট দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো, আল্লাহর পয়গম্বর মুসার কাছে গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছিল কি আমল করলে ধনী হবে, কি করলে ধনী হবে। তখন আল্লাহ আমল শিখিয়ে দিয়েছিলেন, ধনী হওয়ার জন্য এই কাজটা করবা, এই আমলটা করবা। এই জন্য এই আমলটা আপনারা, এই দোয়াটা আমি 10 বার পড়ব, আপনারা আমার সঙ্গে 10 বার এই দোয়া বা জিকিরটা পড়বেন। আমি সহজ করে বলে দিব। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো, নবীজির শিখানো পাওয়ারফুল একটা দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনার পরিবারে সুখ শান্তি দান করবে। ওই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে একদিন কান্না করতেছে, খুব পেরেশান চিন্তিত অবস্থায়। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে জিজ্ঞেস করে, হে আবু মামা, তুমি কেন কান্না করতেছো? কেন তুমি এত পেরেশান, এত চিন্তিত কেন? আর এই সময় তুমি মসজিদে কেন? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, আমি বড় অভাবের মধ্যে আছি, অনেক ঋণের মধ্যে আছি, কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না। ও নবী, এই জন্য আমি মসজিদের মধ্যে আছি। নবী আমার বলেন, হে আমার সাহাবী আবু মামা, তোমার পেরেশানির কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। এমন একটা আমল, আমি এমন একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটা তুমি পাঠ করবা, আল্লাহ নিজে তোমার ঋণের দায়িত্ব নিয়ে নিবে, আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়াটা শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অনেক দিন নবীর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই। হঠাৎ করে একদিন নবীর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। নবী ডাক দা বলে, আবু মামা, ওই যে তোমাকে আমল শিক্ষা দিয়েছিলাম, এরপর তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, তুমি কেমন আছো? আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে হেসে বললেন, ওগো নবীজি, আপনি আমলটা শিখানোর পরে আমি আমলটা করেছি, যার কারণে আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছেন এবং আল্লাহ আমাকে ধনী বানায়া দিয়েছেন, আমার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দোয়াটি 4 নাম্বার কাজ হলো, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন, আমি ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এরপর 5 নাম্বার কাজ হলো, ছোট্ট একটি দুরূদ, যে দুরূদটি আমি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে সর্বশেষে আপনারা 3 বার পড়বেন। 3 বার আমার সঙ্গে দুরূদটি পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথমে আমলটা কিভাবে শুরু করবেন? প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি পড়ব
ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমার নবী এই যে দুরূদ অনেকে কৃপণতার কারণে পড়ে না, কৃপণতা করে দুরূদ পড়তে, মনে রাখবেন আপনি যখন দুরূদ পড়বেন এই দুরূদগুলা আমার নবীর রওজার মধ্যে নবীর কাছে পৌঁছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলা হবে, ফেরেশতারা গিয়ে বলবে, নবীজি উমুকের ছেলে উমুক বাংলাদেশ থেকে আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে, নবীজি খুশি হয়ে যাবে, নবীজি খুশি হয়ে যাবে আপনার নামটা শুনে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুরূদ পড়লে কোনো লস নাই, দুরূদ বেশি বেশি পড়বেন। একবার দুরূদ পড়লে আল্লাহ আপনাকে 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে, 10টা গুনাহ মাফ করে দেয়া হবে, 10টা নেকি আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দুরূদটি আমার সঙ্গে, যে দুরূদটি পড়ব এটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। এরপর প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দ্বিতীয়ত কাজ হলো ছোট্ট দোয়া, যেই দোয়াটি 10 বার পড়লে আল্লাহ ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম। 10 বার পড়বেন। 10 বার আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা তোর জীবনের যৌবনের সকল গুনাহ আমি মাফ করে দিলাম। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে আপনারা 3টা কাজ করবেন বা 3টা শর্ত মানতে হবে। প্রথমত কাজ হলো, আপনি মনে মনে বলতে পারেন বা মুখে মুখে এগুলো বলতে পারেন। প্রথম কথা বা কাজ হলো, আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, কান দ্বারা গুনাহ করেছি। ও আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি। প্রথম কাজ হলো আপনি গুনাহের স্বীকারোক্তি দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দ্বিতীয় কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, আমি মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। এগুলো পড়ার পরে আপনারা 3 বার আমার সঙ্গে তওবা ইস্তেগফারের বাক্যটি পাঠ করবেন। পাঠ করার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল ছোট্ট দোয়াটি আপনারা 10 বার পড়বেন। 10 বার পড়লে আল্লাহ 10 বার ডেকে ডেকে বলবে, বান্দা মাফ করে দিলাম, বান্দি তোকে মাফ করে দিলাম, জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দিলাম। সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তবে ওই ছোট্ট দোয়াটা 10 বার পড়ার আগে 3 বার ইস্তেগফারের বাক্যগুলো আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 3 বার ইস্তেগফারের বাক্য পড়ার পরে আপনারা আমার সঙ্গে ছোট্ট দোয়াটি আমার সঙ্গে 10 বার পড়বেন। আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে আপনাদেরকে বলে দিব, আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা গফিরলি, আমার সঙ্গে পড়েন, সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। দ্বিতীয় নাম্বার, আল্লাহুম্মা গফিরলি,
আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি আপনারা 10 বার পড়বেন। এই দোয়াটি 10 বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা 10 বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে যখন জিজ্ঞেস করেছিলেন কি আমল করবে, আল্লাহ যে আমলটি শিক্ষা দিয়েছে ওই আমলটি আপনারা আমার সঙ্গে 10 বার করবেন, ওই জিকিরটা 10 বার করবেন। কারণ মনে রাখবেন, আপনি এই আমলটা যদি 10 বার করেন, আল্লাহ আপনাকে সুখী বানায়া দিবে, অভাব অনটন দূর করে দিবে, আপনার নিয়ামত বাড়ায়া দিবে, আপনার রিজিক বৃদ্ধি করে দিবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো এই দোয়াটা, এই জিকিরটা আমার সঙ্গে 10 বার পড়বেন। 10 বার আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই দোয়াটি আপনারা, এই জিকিরটা 10 বার পড়বেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জিকিরটা যদি আপনারা বেশি বেশি করে করেন এবং সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। কারণ আমার আল্লাহ বলেই, বান্দা যে হালতে থাকুক না কেন, যদি আলহামদুলিল্লাহ বলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বান্দার নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের 7 নাম্বার আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলা বাড়ায়া দিব। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সর্বহালতে বলবেন, আল্লাহ অবস্থা পরিবর্তন করে দিবে, আপনার নিয়ামত বাড়ায়া দিবে, আমার আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপর আপনারা 4 নাম্বার যে কাজটি করবেন, এই কাজটি করার পরে আপনারা 4র্থ নাম্বার যে কাজটি করবেন, এটা হলো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনার সংসারে রহমত, বরকত, সুখ শান্তি দান করবে। এমনি ভাবে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। নবীজির শিখানো দোয়াটি আমার সঙ্গে একবার পড়বেন। আমি সহজে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আমি সহজে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াটি বলে দিতেছি, আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা,
এরপর আপনারা সর্বশেষে যে কাজটি করবেন এটা হলো আপনারা 3 বার দুরূদ পড়বেন। আমি যেভাবে বলে দিব ওইভাবে ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে আমার সঙ্গে পড়বেন। দুরূদটি পড়েন, 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটা পড়ার পরে আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আপনি যদি দোয়া করেন 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে, আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার মনের আশা বাসনা চাওয়া পাওয়াগুলো অবশ্যই অবশ্যই পূরণ করে দিবে। সুবহানাল্লাহ।